ফর্মালি শুরু করছি আমি তাহলে। সবাইকে এমপিএস এর প্রথম ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হচ্ছে কনসেপ্ট অফ কমিউনিটি নিউট্রিশন। প্যাড ভালো একটা প্যাড দাও তো। আমার পরিচয় অলরেডি সবাই জানেন, আমি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান খান। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আর এর পাশাপাশি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে এমপিএস প্রোগ্রাম, এটার কোঅর্ডিনেটর এবং টিউটর ময়মনসিংহ সেন্টারের। তো প্রথমেই আমরা দেখি যে নিউট্রিশন কাকে বলে। নিউট্রিশনকে আসলে দুই ভাবে কনসিডার করা যায়। Nutrition may be considered as a bodily process or a subject. মানে এটাকে আমরা কোনো একটা প্রসেস হিসেবে ধরতে পারি, আবার একটা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। যখন এটা প্রসেস, তাহলে তখন এর ডেফিনেশন একরকম, আবার যখন এটা একটা সাবজেক্ট তখন এর ডেফিনেশন আরেক রকম। প্রথমে আমরা দেখি যে প্রসেস হিসেবে নিউট্রিশনের ডেফিনিশন কি। নিউট্রিশন is the process whereby living organisms utilize food for maintenance of life, growth, the normal functioning of the tissues and organs, and the production of energy. তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে লিভিং অর্গানিজম ফুড ব্যবহার করে তার শরীরের গ্রোথ, নরমাল ফাংশনিং বা ভাইটালিটি মেইনটেইন করে, সেটাই হচ্ছে, সেই প্রসেসটাই হচ্ছে নিউট্রিশন। আবার যদি নিউট্রিশনকে একটা সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে নিউট্রিশন ইজ দ্য সায়েন্স অফ ফুড and its relationship to the health. It is concerned primarily with the part played by nutrients in the body growth, development and maintenance. সবাই একটু মিউট করে রাখেন, সবার মাইক্রোফোন মিউট করে রাখেন। ক্লাস শেষে যখন আমরা কথা বলবো তখন আনমিউট করবেন। এখন সবাই মাইক্রোফোন মিউট করে রাখেন। আমি লাস্টলি যেটা বলছিলাম যে নিউট্রিশন যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে it is the science of food and its relationship to health. It is concerned primarily with the part played by nutrients in the body growth, development and maintenance. এবং এই ডেফিনিশনটা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে আমরা দেখি নিউট্রিয়েন্টস কাকে বলে। Nutrients are the organic and inorganic complexes contained in the food. খাবারের মধ্যে যে অর্গানিক এবং ইনঅর্গানিক কন্টেন্টস থাকে সেটাই হচ্ছে নিউট্রিয়েন্ট। About 50 different nutrients are supplied through foods we eat. Each nutrient has specific functions in the body. নিউট্রিয়েন্টকে আমরা দুই ভাগে ভাগ করি ব্রডলি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে প্রোটিনস, ফ্যাট এবং কার্বোহাইড্রেটস, এবং these are called proximate principles because they form the main bulk of food. Proportion of food in Bangladeshi diet are protein 7 to 15%, fats 10 to 30%, carbohydrate 65 to 80%. আর micronutrients দুই রকম, vitamins and minerals, and these are called micronutrients because they are required in small amounts, fraction of milligram to several grams. তাহলে দুই ধরনের নিউট্রিয়েন্ট আমরা পেলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। পরীক্ষায় প্রশ্ন থাকে যে what are the proximate principles of food and why they are so called. তাহলে এই উত্তরটা এর মধ্যে আছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটস, এই তিনটাকে একত্রে প্রক্সিমেট প্রিন্সিপালস বলে, কারণ they form the main bulk of food. এরপরে দেখি ফুড কাকে বলে।
Food is a composite mixture of substances which, when consumed, perform certain functions in the body. তাহলে যে খাবার খেলে শরীরে কোনো একটা কাজ করবে, কিছু স্পেসিফিক কাজ করবে, সে তাকে বলা হয় ফুড। ফুডের ক্লাসিফিকেশন আমরা অলরেডি সবাই জানি যে ফাংশন অনুযায়ী আমরা ফুডকে 3 ভাগে ভাগ করতে পারি। কিছু ফুড এনার্জি ইল্ডিং, কিছু বডি বিল্ডিং এন্ড মেইনটেনেন্স অফ বডির কাজ করে, আর প্রোটেক্টিং দ্য বডি এন্ড রেগুলেটিং টিস্যু ফাংশনস, এরকম কিছু ফুড আছে। আবার যদি অরিজিন হিসেবে ধরি, অরিজিন হিসেবে চিন্তা করলে ফুডস অফ অ্যানিমাল অরিজিন, ফিশ, মিট, মিল্ক এগুলো, আর ফুডস অফ ভেজিটেবল অরিজিন, পালসেস, সিরিয়ালস, ফ্রুটস এটসেট্রা। কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী ফুডকে 6 ভাগে ভাগ করা যায়: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস এন্ড ওয়াটার। প্রিডোমিনেন্ট ফাংশন অনুযায়ী যে বডি বিল্ডিং ফুডস, এর মধ্যে রয়েছে ফিশ, মিট, মিল্ক, এগ, পালস এটসেট্রা। এনার্জি গিভিং ফুডের মধ্যে সিরিয়ালস, সুগারস, রুটস, ফ্যাটস, অয়েল এটসেট্রা। আর প্রোটেক্টিভ ফুডস এর মধ্যে ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক এটসেট্রা। এই নিউট্রিশনের এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময়ে পড়েছি বা আমরা জানি, জাস্ট একটু রিভিশন দিয়ে এখন আবার একটু মনে রাখার চেষ্টা করতে হবে। নিউট্রিটিভ ভ্যালু অনুযায়ী খাবারের কতগুলো ক্লাস আছে, যেটা আমরা যদি কারোর জন্য ডায়েট চার্ট তৈরি করি তাহলে এই 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 ক্লাসিফিকেশনটা মনে রাখতে হয়। যেমন সিরিয়ালস, এর মধ্যে কি কি আছে? রাইস, হুইট, মেইজ, কর্ন, ভুট্টা এগুলো। মিলেটস এর মধ্যে জোয়ার, বাজরা, রাগি বলে এগুলো আছে। পালসেস বা লেগিউমস এর মধ্যে ছানা, অরহর, মসুর ডাল, সয়াবিন, খেসারি এগুলো আছে। ভেজিটেবলস, গ্রিন লিভস, রুটস এন্ড টিউবারস। নাটস এন্ড ওয়েল সিডস এর মধ্যে পিনাট, কোকোনাট, মাস্টার্ড সিডস, সানফ্লাওয়ার সিডস। ফ্রুটস এর মধ্যে ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ, গুয়াভা, অ্যাপল। অ্যানিমাল ফুডস এর মধ্যে এগ, মিট, মিল্ক, ফিশ, ডেইরি প্রোডাক্টস। ফ্যাটস এন্ড অয়েলস এর মধ্যে কোকোনাট অয়েল, পাম অয়েল, বনস্পতি এগুলো আছে। সুগার এন্ড জ্যাগারি, এর মধ্যে সুগার, হানি, জ্যাগারি আছে। কন্ডিমেন্টস এন্ড স্পাইসেস, এর মধ্যে চিলিস, গার্লিক, জিঞ্জার, পিপার এগুলো আমরা ইউজ করি। কিছু মিসেলেনিয়াস ফুড আমরা গ্রহণ করে থাকি, তার মধ্যে কফি, টি, কোকা, পেপসি কোলা, ফ্রুট জুস, বিয়ার, ওয়াইন, হুইস্কি, লেমনেড, এরিয়েটেড ওয়াটার, জিরা পানি এটসেট্রা। এগুলো হচ্ছে জাস্ট মিসেলেনিয়াস ফুডের মধ্যে পড়ে। এরপরে আমরা দেখি ডায়েটিক্স এবং ডায়েট কাকে বলে। Dietetics, it is the practical application of principles of nutrition. It includes the planning of meal for well and sick. তো ডায়েটিক্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে সাবজেক্টে এটা ডিল করা হয় বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করা হয় সেটা হচ্ছে ডায়েটিক্স। আর ডায়েট হচ্ছে টোটাল সলিড এন্ড লিকুইড ফুডস কনজিউমড by an individual or by a group of population either on an average basis or during a specified period. ডায়েট হচ্ছে টোটাল সলিড এবং লিকুইড খাবার যেটা একজন মানুষের জন্য অ্যাসাইন বা ঠিক করে দেওয়া আছে। যেমন ডায়েট অফ এ ল্যাকটেটিং মাদার, তার কিছু স্পেশাল কম্পোনেন্ট থাকে। ডায়েট অফ ডায়াবেটিক পেশেন্ট, তার কিছু স্পেশাল কম্পোনেন্ট থাকে। ডায়েটারি প্যাটার্ন ভেরিড ওয়াইডলি ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এক এক দেশে ডায়েটারি প্যাটার্ন এক এক রকম হয়। এ ডায়েট শুড বি এডিকুয়েট, ব্যালেন্সড, মডারেট এন্ড ভেরিড। পরীক্ষায় থাকে ডিফাইন ব্যালেন্স ডায়েট, এটা সবারই জানা। তো এখন আবার একটু রিকল করে এটা মনে রাখতে হবে যে ব্যালেন্স ডায়েট ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান which contains a variety of foods in such quantities and proportions
that the need for energy, amino acids, vitamins, mineral, fats, carbohydrates, and other nutrients are adequately met for maintaining health, vitality, and general well-being, and also makes a small provision for extra nutrients to withstand short duration of leanness. এখানে খেয়াল করে দেখেন যে খাবারের সব কম্পোনেন্ট থাকবে হেলথ, ভাইটালিটি এবং জেনারেল ওয়েলবিং মেইনটেইনের জন্য। এর সাথে আরেকটা কথা ইম্পর্টেন্ট, যে মেক এ স্মল প্রভিশন ফর এক্সট্রা নিউট্রিয়েন্টস। এই ব্যালেন্স ডায়েটের মধ্যে কিছু এক্সট্রা নিউট্রিয়েন্ট থাকবে যেটা শর্ট ডিউরেশন অফ লিনলিনেসকে কভার করবে। It is an accepted means to safeguard a population from nutritional deficiency. আমরা যদি ব্যালেন্স ডায়েট প্রোভাইড করতে পারি পিপলকে, তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না। Principles to be kept in mind to construct a balanced diet. ব্যালেন্স ডায়েট তৈরি করার সময় কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। The daily requirement of protein should be met. It should be 10 to 15%. Fat should be 15 to 30% of the daily energy intake. Carbohydrate rich in natural fiber should be constitute the remaining food energy, that is 55 to 75%. The requirement of micronutrients should be met. Dietary goal বা এটাকে prudent diet বলে। The dietary fat should be limited to 15 to 30% of the total dietary intake. Saturated fats should contribute no more than 10% of the total energy intake. Unsaturated vegetable oil should be substituted for the remaining fat requirement. Excessive consumption of refined carbohydrate should be avoided, and some amount of carbohydrate rich in natural fiber should be taken. Energy-rich fats and alcohol should be restricted. Salt intake should reduce not more than 5 gram per day. এই যে salt intake যে not more than 5 gram per day, এটা দিয়ে এমসিকিউ থাকে বা শর্ট কোশ্চেন থাকে। তাহলে এই প্যারামিটারটা সবাই মনে রাখবেন যে salt intake not more than 5 gram per day. Protein should be 10 to 15% of the daily intake. Junk food such as colas, ketchup, and other food that supply empty calories should be avoided. Diet should be adapted to the special needs of the growth, pregnancy, lactation, physical activity, and medical disorders. এরপরে আমরা দেখি, আমরা মিল শব্দটা ব্যবহার করি। এই মিল বলতে আমরা কি বোঝাই? A meal is an eating occasion that takes place at a certain time and includes specific prepared food. এই মিলটা হচ্ছে একটা ইটিং ওকেশন এবং এটা টাইমের সঙ্গে রিলেটেড। যেমন ব্রেকফাস্ট, আমরা সকালে যে খাবার খাই ব্রেকফাস্ট, লাঞ্চ অর সাপার অর ডিনার। So meal is an eating occasion that takes place at a certain time and includes specific prepared food. পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে থাকে যে ইম্পর্টেন্স অফ নিউট্রিশন অ্যান্ড হেলথ। তাহলে এই কিছু পয়েন্ট মনে রাখবেন, এগুলো দিয়ে নিজেরা তৈরি করে লিখতে পারবেন। The history of man has been a struggle to obtain food. মানুষ সেই আদিকাল থেকে খাবারের জন্য সংগ্রাম করে আসতেছে। Food is important for human being in health and disease. অসুস্থ হলেও যেমন খাবার প্রয়োজন, সুস্থ থাকতেও খাবার প্রয়োজন। Specific nutritional diseases are identified and technologies developed to control them. Nutrition is related to infection, immunity, fertility, maternal, child health, and family health. Dietary factors also responsible for pathogenesis of non-communicable diseases. আমরা জানি যে বেশি সল্ট ইনটেক করলে হাইপারটেনশন হয়, ফ্যাটি ডায়েট বেশি পরিমাণে খেলে ইসকেমিক হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যায় বা কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাহলে ডায়েটারি ফ্যাক্টর নন কমিউনিকেবল ডিজিজের সঙ্গেও রিলেটেড।
nutritional epidemiology now increasingly used for planning and evaluation of nutritional program. Nutrition is the cornerstone of socio-economic development. একটা জাতির ডেভেলপমেন্ট কেমন সেটা দেখার ওয়ান অফ দ্য ইন্ডিকেটর হচ্ছে মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস। Nutrition was one of the important component of primary health care to achieve health for all. Primary health care অথবা আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এখন যেটা চলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তার একটা কম্পোনেন্ট হচ্ছে নিউট্রিশন বা সবার জন্য নিউট্রিশন এনশিওর করা। Governments formulated the national dietary goals to promote health and nutritional status of families and communities. তো আজকের ক্লাস আসলে এ পর্যন্তই। আমরা খুব বেশি কিছু আজকে পড়িনি। আমরা পড়েছি যে নিউট্রিশন কাকে বলে, এটা প্রসেস হতে পারে বা একটা সাবজেক্ট হতে পারে। নিউট্রিয়েন্ট কাকে বলে এটা আমরা দেখেছি। তারপরে নিউট্রিয়েন্টের টাইপস গুলো আমরা দেখেছি। এরপরে ফুড কাকে বলে সেটা দেখেছি এবং ফুডকে যে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় অরিজিন অনুযায়ী, তারপরে কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী, প্রিডোমিনেন্ট ফাংশন অনুযায়ী এবং নিউট্রিটিভ ভ্যালু অনুযায়ী এই ক্লাসগুলো আমরা দেখেছি। তারপরে ডায়েট কাকে বলে বা ডায়েটেটিক্স কাকে বলে সেটা দেখেছি। ব্যালেন্স ডায়েটের সংজ্ঞা আমরা পড়েছি। ব্যালেন্স ডায়েট তৈরি করার সময় কতগুলো পয়েন্ট মনে রাখতে হয় এগুলো আমরা দেখেছি। ডায়েটারি গোলস বা প্রোডেন্ট ডায়েটের ফিচার গুলো আমরা দেখেছি। তারপরে লাস্টে আমরা দেখলাম মিল কাকে বলে এবং ফাইনালি ইম্পর্টেন্স অফ নিউট্রিশন এন্ড হেলথ। তো সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি। আমার টাইমও বোধহয় শেষ হয়ে আসতেছে। তো যদি কারো কিছু বলার থাকে, এই ক্লাসটা মনে হয় খুব সহজ, জেনারেল নলেজের মতো। জাস্ট নিজেরা যদি আরেকবার একটু রিভিশন দেন, এটা কোনো বিষয় না আপনাদের জন্য। এখন কারো যদি কোনো কথা বলার থাকে বলেন। ক্লাসটা স্যার সফট কপি পাবো না স্যার? এটা টোটাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটার মেইলে যদি আমরা কপিটা পাই স্যার সুবিধা হয় আমাদের জন্য। ঠিক আছে, প্রথম দিকে না হয় দেওয়া যেতে পারে, কিন্তু ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন হচ্ছে নো ক্লাস নোট, নো ভিডিও রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, স্টুডেন্টরা বই পড়বে, দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন। তারপরেও আমি প্রয়োজনে দেওয়ার চেষ্টা করব আপনাদের যতভাবে হেল্প করা যায়, সমস্যা নেই। কালকে সকাল 9টার সময় ডক্টর সুলতানা শবনম দীপু উনি নিউট্রিশনের সেকেন্ড ক্লাসটা নেবেন সকাল 9টায়। সবাই অ্যাটেন্ড করবেন, আমিও থাকবো সাথে। স্যার ওই যে অ্যাটেন্ডেন্সের একটা বিষয় বোধহয় আমাদের যে চ্যাট বক্সে দেওয়ার কথা, এটা স্যার তো পেলাম না স্যার। ওই ক্লাসের অ্যাটেন্ডেন্সের এই বিষয়টা আমি ওরিয়েন্টেড না। এটা কি চ্যাট বক্সে কোনো লিংক দেওয়ার কথা না কি যেন বলেছিল, আমি আসলে বুঝি নাই এটা। জি স্যার, এরকম স্যার আমিও স্যার, আমরা তো নতুন স্যার এই বিষয়টাতে, তো আমি তো স্যার সার্চ করে দেখলাম কিছু আসেনি। এটা আমি পরবর্তী ক্লাসে এনশিওর করার চেষ্টা করব। আগে আমার বুঝে নিতে হবে, তারপরে আমি ওটা এনশিওর করব। আর আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন, এই ক্লাসটা টোটালি আমার কাছে রেকর্ডেড আছে, আমি দেখে সেটা এনশিওর করব কারা কারা ছিল, ওটা আমি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার আমি প্রথম দিকে কিছু শুনতে পারি নাই, বাট আমি জুমে প্রথম তো কিছু বুঝতে পারি না স্যার। আমি কি রেকর্ডেড আছে কিনা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, প্রথম দুই একটা ক্লাস আমি রেকর্ডেড আপনাদের গ্রুপে আপলোড করে দিব, দেখে নেবেন, সমস্যা নেই। আর জান্নাত আপনি কোথায় আছেন? জান্নাত কোথায় আছেন? স্যার আমি গফরগাঁয়ে আছি। কি ফিজিওথেরাপি? ময়মনসিংহে। হ্যাঁ স্যার, আমি ফিজিওথেরাপি। আচ্ছা আচ্ছা। ও আর সবার অবগতির জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই ওপেন ইউনিভার্সিটির এমপিএস প্রোগ্রামে শুধুমাত্র কিন্তু ডক্টর না, এখানে ডক্টর আছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন, টেকনোলজিস্ট আছেন, তারপরে নার্স আছেন,
ফিজিওথেরাপিস্ট আছেন। এই জন্য ক্লাসগুলো টোটালি এমন ভাবে তৈরি যাতে সবাই বুঝতে পারে। নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড কিন্তু স্যার আমার একদমই স্যার ইসের বাইরে থেকে স্যার আমার। কে বলছেন? খায়ের মেহেদি বলছেন? জি জি জি, আপনি আমি কোথায় ডাক্তার আছেন? আবুল খায়ের। জি, আমি ফ্যামিলি মিটিং কোঅর্ডিনেটর, নগর মাতৃ সদন কিশোরগঞ্জ পৌরসভাতে আছি স্যার। কোথায় জব তো আমার করছেন একটা আপনি? নগর মাতৃ সদন কিশোরগঞ্জ পৌরসভা। নগর মাতৃ সদন ময়মনসিংহে? ময়মনসিংহে? না না, এটা কিশোরগঞ্জ পৌরসভা। আচ্ছা। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে বলা ছিল যে আমাদের ক্লাসগুলো সাধারণত শুক্রবারে হবে, এবং আমার এখানে কন্ডিশনে আমি দিছিলাম যে ক্লাসগুলো যাতে আমার এই বিকালের দিকে হয়, কারণ আমরা সকালের দিকে ম্যাক্সিমাম সময় অফিস থাকে, বিভিন্ন ইয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। এর জন্য বিকালের দিকে যদি ক্লাসগুলো হয় তাহলে আমাদের আমি বুঝতে পারছি। ক্লাসের টাইম হচ্ছে শুক্রবার সকাল 8টা থেকে 12টার মধ্যে আমরা ক্লাস শেষ করব, যখন ফেস টু ফেস ক্লাস হবে। আর এখন অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে, সেটা টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। মানে অনেক মানুষ 30 জন, তো 30 জনের সবাই একটা টাইমে সম্মত হওয়া খুবই আনইউজুয়াল। কয়েকজনের সমস্যা কোনো না কোনো সময় থাকবেই। হ্যাঁ, কারো সকালে দিলে সমস্যা, কারো দুপুরে সমস্যা, কারো বিকালে সমস্যা। কাজেই ম্যাক্সিমাম যতটা সম্ভব কভার করা, সেটা আমি চেষ্টা করব। স্যার আমি তাহলে একটু যাইতে চাইছিলাম স্যার একটু। হ্যাঁ, আমিও যাচ্ছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে, যারা আছেন, সজীব ঘোষ, আপনি কোথায় আছেন? সজীব ঘোষ। স্যার আমি 250 সদর জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জে ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার ওই আমি আজকে ওই মানে ইমেল পাই নাই স্যার, আজকে লিংকটা পাই নাই, পরে আমি আরেকজনের কাছ থেকে দিয়ে পরে। আপনি কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন সজীব ঘোষ? না স্যার। আপনি আমাকে আপনার নাম আর যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ, ওটা এসএমএস করে দিয়েন, তাহলে আমি যুক্ত করে নিব আপনাকে। আরো কয়েকজন বাকি আছে যুক্ত হতে, আমি ওটা নাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার সাইফুল বলছি, ডাক্তার সাইফুল ইসলাম খান। এটা দিয়ে রাখলাম, ওনার সাথে কথা বলে পরে করা। হ্যাঁ, পরে করা। আর দুদিন বিশ্রামে থাক, আর ওষুধ গুলো যেভাবে আছে খাইতে থাক। হ্যাঁ, কোথায় ভাবি ভর্তি হয়েছে না? ডক্টর সাইফুল ভাবি ভর্তি হয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ভর্তি হয়েছে। ও আছে আমার সাথে এখন। কই, ওনাকে পরিচয় দিতে বলেন, আমি চিনতে পারছি না ওনাকে। আচ্ছা স্যার, এই আসো। আমাকে তো মানে আলাদা আইডিতে অ্যাড হতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোনালিসা। জি, ওয়ালাইকুম আসসালাম। এরপর থেকে আমি সরি ভাবি করেই বলছি, যেহেতু আমরা পরিচিত। আপনি আলাদাভাবে কানেক্টেড হবেন, দুজনে একই কি বলে মিডিয়া ইউজ করে ক্লাস করা যাবে না। আপনি আলাদাভাবে কানেক্টেড হবেন, কারণ অ্যাটেন্ডেন্সের বিষয় আছে। মানে আপনি একটা ল্যাপটপ থেকে, ডক্টর সাইফুল আরেকটা ল্যাপটপ থেকে কানেক্ট হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইম বলছিলাম। কই ডক্টর সাইম, শুরু থেকে ছিলা সাইম? জি জি, আমি শুরু থেকে ছিলাম। সাইম আমার জুনিয়র, ক্যাম্পাসের ছোট ভাই, এজন্য সরাসরি তুমি করে বলছি। তো ঠিক আছে, কালকে সকাল 9টায় সবাই ক্লাস করবেন। এখন আমি রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।